আজ তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন তন্দুরি রেসিপি। এই রেসিপিটা তৈরি করতে আমি নিয়ে নিচ্ছি একটা গোটা মুরগি, আর মুরগিটাকে প্রথমে দেখো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেবার পরে গাটাকে হালকা হালকা চিড়ে নেবো, যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে। আর গাটাকে ভালোভাবে চিড়ে না নিলে মশলাটা ঢুকবে না, তার জন্য দেখো এইভাবে আমি চিড়ে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর সামান্য ভিনিগার। তোমাদের যদি ভিনিগার না থাকে তাহলে এখানে লেবুও ইউজ করতে পারো। আর নিয়ে নিয়েছি পরিমাণ অনুযায়ী লবণ। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করতে রেখে দেবো। প্রায় 15 মিনিট মতো ম্যারিনেট করতে রেখে দেওয়ার পরে আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, নিয়ে নেব লঙ্কা গুঁড়ো, তারপরে নিয়ে নেব জিরে গুঁড়ো, আর নিয়ে নেব সর্ষের তেল। সর্ষের তেলটা এখানে একটু বেশিই লাগবে। আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি গুঁড়ো সানরাইসের গরম মশলা। এবার সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু মশলাকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখো দেখতে কত সুন্দর লাগছে মশলাটাকে, আর কালারটাও কি সুন্দর চলে এসেছে। এবার যে ম্যারিনেট করা মাংসটা রেখে দিয়েছিলাম তার উপরে মশলাটাকে ঢেলে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর যেই চিড়ে চিড়ে রেখেছিলাম মাংসটাকে সেগুলোর ভেতরে ভালো করে মশলাগুলোকে ঢুকিয়ে দেবো, যাতে লবণটাও ভালোভাবে ঢুকে যায় আর মশলাটাও ভালোভাবে ঢুকে যায়। দিয়ে আবারও প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেবো। দেখো চিকেনের গায়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখতে কত সুন্দর লাগছে। এরপর দেখো প্রায় 1 ঘন্টা পর আমি চাপাটাকে খুলে দিয়েছি। দিয়ে দেখো চিকেনের গায়ে যে মশলাটা আছে সেই মশলাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেব, নিয়ে মশলাটাকে আলাদা করে নেব। আর এইদিকে আলাদা করে ওভেনে কড়াই বসিয়ে তাতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর সেই গরম তেলের ওপরে দিয়ে দেবো মশলাটাকে কিছুক্ষণ প্রায় ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিতে হবে চিকেন। দেখো মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর দেখো এখানে মশলার গা দিয়ে তেল ছেড়ে গেছে। আর এখানে তেলটা একটু বেশি ইউজ করতে হবে, যেহেতু এটাকে পরে আবার পোড়া করতে হবে, তাই তেলটা একটু বেশি না হলে মাংসটা খেতে ভালো লাগবে না। তো দেখো আমি চিকেন দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে এপাট ওপাট পাল্টিয়ে ভালোভাবে কষাতে হবে, যাতে সব দিকেই ভালোভাবে কষানো হয়। যেহেতু এটা গোটা তাই কষাতে একটু টাইম লাগবে। তো আমি কিছুক্ষণ এপাট ওপাট ভাজা করে নিয়ে তারপরে থালা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য কষাতে রেখে দেবো। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি থালাটাকে চাপা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য কষাতে রেখে দেবো। আর এইদিকে দেখো আমার বর এখানে ইট দিয়ে উনান বানিয়ে নিয়েছে, আর কাঠগুলো দেখো কি সুন্দর জ্বলছে। আর এই কাঠগুলোই যখন পুড়ে কয়লা হয়ে যাবে তখন তার উপরেই আমরা তান্দুরিটাকে করবো। তো দেখো আমি আবারও চলে আসলাম, এসে দেখো এখানে মাংসটাকে আবারও উল্টে দিচ্ছি, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে চলে আসলাম যেখানে আমার বর সুন্দরভাবে যেখানে চিকেন তন্দুরি করার জন্য আগুন তৈরি করে রেখে দিয়েছে। তো দেখো এবার আমি নেট দিয়ে দিলাম। নেট দিয়ে দেওয়ার পরে এবার চিকেনটাকে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে পোড়াতে হবে। আর এখানে কিন্তু আগুন জ্বললে হবে না। এই যে তোমরা যে আগুনটা দেখতে পাচ্ছ জ্বলছে, সেই আগুনটা কিন্তু কাঠের আগুন নয়, সেটা যে চিকেনের গা থেকে তেলটা আগুনের উপরে পড়ছে সেইটা পড়েই আগুনটা জ্বলে উঠছে বারবার। তো দেখো আমার এপারটা পুরানো হয়ে গেছে। দেখো উল্টে দিলাম বলে তেল পড়লো, তাই আবার একটু ধোঁয়া হলো। আর এবার যে চিকেনের কষা মশলার যে তেলটা ছিল সেই তেলটাই চিকেনের গায়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। আর এপাট ওপাট করে বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, পুড়িয়ে নিতে হবে, যাতে চিকেনটা কোথাও কাঁচা না রয়ে যায়। তো দেখো আমি কি সুন্দরভাবে পোড়াচ্ছি। আর তেলটা পড়ছে বলে দেখো মাঝে মাঝে ধোঁয়াও হচ্ছে। তো দেখো আমার চিকেন বলতে রেডি হয়ে গেল তন্দুরি। তো দেখো কেমন লাগছে তোমাদের কমেন্টে জানাবে। যদি ভালো লাগে প্লিজ সবাই একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদেরও প্রত্যেকের ভালো লাগবে। আমাদের তো ভালো লেগেছে। দেখো আর এখানে আমার ছেলে বসে গেছে খেতে। ছেলেকে আমি কেটে দিয়েছি যে দেখ কেমন লাগছে। তো ছেলে খেয়ে বলছে যে খুব সুন্দর লাগছে। তো তোমরাও একদিন ট্রাই করো, আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। দেখো ছেলে কত আনন্দ করে খাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।